হুম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমরা এখন কি করবো? ভাইয়া এখানে টোটাল পার্টিসিপেন্টস 24 জন দেখাচ্ছে। পার্টিসিপেন্ট আরো বাড়বে। এখানে প্রাইমারি, আমরা প্রাইমারি কোশ্চেন একটু আগে সলভ করবো, তারপর হচ্ছে জুনিয়র যাবো। সরি, প্রাইমারি জুনিয়র করবো, তারপর হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি স্ক্রিন দিতে পারছো আমার? জি ভাইয়া দেখা যাচ্ছে। ফার্স্টেই আমরা যেটা বলতেছে যে 5 অঙ্কের সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা পি, পি এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। সো ফার্স্টে আমাদের এই 5 অঙ্কের সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যাটা লাগবে। 5 অঙ্কের সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা কি জিনিস? খুবই সিম্পল, একের পর 4টা শূন্য, তাই না? এটা হচ্ছে 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। এখন আমাকে বলতেছে এর সাথে সর্বনিম্ন কোন ধরনের পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। অবশ্যই এর পরের পূর্ণবর্গ সংখ্যা কি? ইজি খেয়াল না। করো, এইটা আসলে কি জিনিস, সেটা খুবই ইজি। এইটা হচ্ছে বেসিক্যালি 100 স্কোয়ার, তাই না? তাহলে এর পূর্ণবর্গ, পরে পূর্ণবর্গ সংখ্যা হবে 100+1 স্কোয়ার, অর্থাৎ 101 স্কোয়ার। তো 101 স্কোয়ার কি জিনিস, দেখো এটাকে যদি ভাঙে লিখি তাহলে সব থেকে ইজি হয়। 100+2 × 100 × 1 +1 a+b² সূত্র ইউজ করলাম, ঠিক আছে? তো এইটুকু তো থাকলোই। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা কত হয়? 200+1+201। খুবই সহজ, ঠিক আছে? এর অ্যান্সার হচ্ছে 201। ঠিক আছে, একেবারেই সহজ। প্রথম একটা কথা কেটে কেটে আসতেছে, তাই কথা কি কেটে আসতেছে? নো স্যার। আচ্ছা, নেটের সমস্যা নেই, একটু দেখো। আচ্ছা ঠিক, এটা খুবই সহজ ছিল, একেবারেই সহজ। হ্যাঁ, সেকেন্ডারি সলিউশন এইটা হচ্ছে প্রাইমারি জুনিয়রের যে সলিউশন, সেইটার 5টা প্রবলেম পরে সেকেন্ডারি সলিউশন শুরু হবে। দেখো, তোমার যদি এটা 5 মিনিট পর জয়েন করো, 5-10 মিনিট পর জয়েন করো, তাহলে হচ্ছে সেকেন্ডারি সলিউশন শুরু হবে। আচ্ছা, দুইটি সমকেন্দ্রিক বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য ছোট বৃত্তের ক্ষেত্রফলের সমান ওই তো হলে বড় ওইটাই তো বৃত্তের বলছি। ক্ষেত্রফল 8 পাই। আমার আচ্ছা, কলম শেষ। একটু নয়েজ আসতেছে। দেখো, হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত। সমকেন্দ্রিক বৃত্ত মানে কি? কনসেন্ট্রিক সার্কেল কি জিনিস? কনসেন্ট্রিক সার্কেল মানে হচ্ছে তাদের কেন্দ্র একই। তো দুটো বৃত্ত যদি সমকেন্দ্রিক বা কনসেন্ট্রিক হয়, ঠিক আছে, ধরি প্রথমটা হচ্ছে ক্ষেত্রফলের পার্থক্য বলছে, প্রথমটা ধরো R1 আর পরেরটা হচ্ছে R2। ঠিক আছে, এখন বলছে কি বড় বৃত্তের ক্ষেত্রফল 8 পাই, বড় বৃত্তের ক্ষেত্রফল 8 পাই, তাহলে আমরা বলতে পারি যে π r2² = 8 পাই। ঠিক আছে, এখান থেকে কি লেখা যায়? r²r2² = 8। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? r2 = কত হবে? √8, মানে হচ্ছে 2√2। ঠিক আছে, 2√2 হচ্ছে আমাদের R2²। সরি, আর এর ভ্যালু পাইলাম হচ্ছে 2√2। আচ্ছা, এখন কি বলতেছে? ক্ষেত্রফলের পার্থক্য ছোট বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে কি করতে হবে? বলতে কি করা যায়? হ্যাঁ, আপনার এখানে হলো কি করা যায়? আপনার তো আমরা এখানে বলতে পারবো যে হয়তো পাই আর টু স্কোয়ার ইকুয়াল টু 2 × পাই আর 1 স্কোয়ার। এটা কি হবে? খুবই সিম্পল, π r2² মাইনাস π r1²। মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম, তাহলে কি হবে? π r1² হবে। সো আমরা বলতে পারি π r2² = 2π r1²। দেখো তো, ইকুয়েশনের বোথ সাইড থেকে পাই কাটা যাবে, পাই কাটলাম। তাহলে আমরা বলতে পারি যে r2² = 2r1²। ঠিক আছে, এখান থেকে কি বলা যায়? এখন দেখো, আচ্ছা, এটা তো কাটাকাটি করার প্রয়োজন নেই। দেখো, এখান থেকে আমরা এই লাইনটাই লিখি যে π r2² = 2π r1²। এই r2², π r2², এটা কি জিনিস? এটাই বড় বৃত্তের ক্ষেত্রফল না? এটা হচ্ছে 8 পাই। 8 পাই। তাহলে 8π = 2π r1²। এখন পাই পাই কাটি, তাহলে 2r1² = 8, r1² = 8/2, অর্থাৎ 4, r1 = 2। ঠিক আছে, আচ্ছা, এখন এই কোশ্চেনের এই ইংলিশ কোশ্চেনে বিগ সার্কেলের জায়গায়, আচ্ছা এখানে বিগ সার্কেল, তো এখানে হবে কি? এই বিগ সার্কেলের জায়গায় হবে হচ্ছে স্মল সার্কেল। তো আমি যেহেতু বাংলা ইংলিশ কোশ্চেন আলাদা, সো 2 এরও অ্যান্সার রাইট দিছি, আর এইটা যে 2√2, এটাও রাইট দিছি। ঠিক আছে, শুরুতে শুধু মনে হয় 2 রাইট আসতেছিল, এরপরে সব ঠিক করে দেওয়া হয়েছে। 2 অ্যান্সার দিলেও ঠিক আছে, 2√2 দিলেও ঠিক আছে। স্যার স্যার, এটা তো আর হ্যাঁ ওয়ান বলো।
এটা ব্যাস বলেছে, ব্যাসার্ধ নয়। এটা তো ব্যাসার্ধ আচ্ছা বলে, আচ্ছা, এটা তো ব্যাস বলেছে। ব্যাস বলছে না, তাহলে ব্যাস বের করো। তাহলে এটার ব্যাস হচ্ছে 4 আর এটার ব্যাস হচ্ছে 4√2, মানে এই দুটো রাইট অ্যান্সার দেওয়া হয়েছে আর কি। 4 আর হচ্ছে 4√2 রাইট অ্যান্সার দেওয়া হয়েছে, ঠিক আছে। ব্যাসার্ধ না, ব্যাস রাইট অ্যান্সার দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে শুধু 4 দেওয়া হয়েছিল, পরে দেখলাম যে ইংলিশ কোশ্চেনে হচ্ছে বিগ সার্কেল দেওয়া, সো 4√2 রাইট দেওয়া হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ডিফারেন্স আছে, এই জন্যই তো দুইটাই রাইট দিছি, 4ও রাইট, 4√2 রাইট। আচ্ছা, ঠিক আছে, 4 অঙ্কের প্যালিন্ড্রোম কতগুলো আছে যারা 4 দ্বারা বিভাজ্য? খুবই সহজ ভাবে চিন্তা করো। প্যালিন্ড্রোম, ফার্স্টে 4 অঙ্কের প্যালিন্ড্রোম দেখতে কেমন? এ বি বি এ, এই ফরম্যাটের না? তাহলে এটাকে আমরা বলতে পারি 100। দেখো এইটাকে খুবই সহজ ভাবে চিন্তা করো, এটাকে আমরা এ বি 00 প্লাস বি এ আকারে যদি লিখি তাহলে এটা কি হয়? 100 AB প্লাস বি এ, এরকম না? হুম? এখন খেয়াল করো, এই অংশটা অবশ্যই কি হবে? এই অংশটা অবশ্যই কি হবে? ডিভিজিবল বাই 4 হতেই হবে। 4 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এই অংশটা এটা অবশ্যই 4 দ্বারা ডিভিজিবল, তাই না? তার মানে আমার কি লাগবে? এই অংশটাকে 4 দ্বারা বিভাজ্য করতে হবে। তাহলে আমার বি এ কত হবে তৈরি করা সম্ভব যাতে 4 দ্বারা বিভাজ্য হয়? বি এ বেসিক্যালি কি জিনিস? আমার দুইটা ডিজিট দিয়ে একটা নাম্বার বানাবো। সো দুইটা ডিজিট কিভাবে সিলেক্ট করা যাবে তুমি চিন্তা করো, 00 থেকে 99 আছে, ঠিক আছে। এটা তাহলে কিভাবে করব? সিম্পলি 99/4, এটাকে যদি ফ্লোর ফাংশন করি কত হয়? 24। তাহলে 24টা ওয়ে আছে, ঠিক আছে। এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি বলতো? সমস্যাটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু কিন্তু দেখো, এ কিন্তু 0 হইতে পারবে না, কেন? জিরো হয়ে যেতে পারে। কারণ 4 অঙ্কের প্যালিন্ড্রোম বলা আছে, এ যদি 0 হয় এটা তো 4 অঙ্কের না, 3 অঙ্কের হয়ে যাবে। সো জিরো এখান টু থেকে আসলে আমাদের এখান থেকে আসলে আমাদের বাদ যাবে কয়েকটা সংখ্যা, ঠিক আছে। তো আমাদের 99/4 না করে এখানে আসলে 90/, আচ্ছা 99/4 করছি, সমস্যা নেই। এখান থেকে আমাদের 0 শুরুতে থাকলে যেই অঙ্কগুলো সেগুলো বাদ যাবে, ঠিক আছে। এখন কোনগুলো বাদ যাবে দেখো তো। যারা একই হুম? সাথে 4 এরও মাল্টিপল আর 5 এরও মাল্টিপল, তার একই সাথে 4-এরও মাল্টিপল এবং 5-এরও মাল্টিপল। মানে 10 এর বেসিক্যালি মাল্টিপল আর কি। দেখো শেষে 0 লাগবে, ঠিক আছে। তো শেষে 0, বেসিক্যালি 4 এবং 10 বোথ মাল্টিপল কারা আছে? এদের এলসিএম বের করতে হবে। এলসিএম কত? 20। 20। তার মানে 20-এর মাল্টিপল কার আছে? 20-এর মাল্টিপল আছে হচ্ছে 20, 40, 60, 80, এই চারটা বাদ যাবে। সো অ্যান্সার হচ্ছে 24 - 4 = 20 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ভাইয়া তো এই এটা হচ্ছে বাদ আমাদের। দিয়ে আবার বুঝাতে পারবে? আচ্ছা, কেন বাদ গেল? এই যে দেখো, a = 0 হবে না, এটা কি বুঝছো? এ সমান কেন 0 হবে না? 4 অঙ্কের প্যালিন্ড্রোম যেহেতু বলছে, প্রথম প্রথম ডিজিটটা কি 0 হইতে পারে? না। না। তার মানে এ 0 হইতে পারবে না। এখন তুমি চিন্তা করো, এ 0 কত হবে সম্ভব? এ 0 হইতে কি হবে? এ যদি 0 হয়, একদম লাস্ট ডিজিট 0, মানে পুরো সংখ্যাটা কি 10 দ্বারা বিভাজ্য হবে না, 10-এর মাল্টিপল হবে না। এই বি এ পার্টটা দেখো, বি এ পার্টটার যদি এ সমান নট 0 হয় তাহলে কি বাদ পড়বে? শেষে 0 থাকা সংখ্যাগুলো বাদ পড়বে, মানে 10-এর মাল্টিপল বাদ পড়বে। তো আমি বের করবো একই সাথে 10-এর মাল্টিপল এবং 4-এর মাল্টিপল কোনগুলো, সেগুলো বাদ করবে। এই যে এই সংখ্যাগুলো একই সাথে 10-এরও মাল্টিপল, 4-এরও মাল্টিপল, তো এগুলো বাদ করতেছে, বুঝতে পারছো? 4 8 এগুলো হুম। 4 8 খরচ তো আগে থেকেই আছে, আর আমি হচ্ছে এই 10 এলসিএম দিলাম, বুঝতে পারছো? স্যার 4 8 এই দুইটা নাম্বার 4-8 না তো, দেখো 4-8 না, আমার কি বাদ দিতে হবে? শেষে 0 যেগুলো সেগুলো বাদ দিতে হবে। শেষে 0, 10, 20, 30, 40, 50। একটা এক্সাম্পল দেখাই, দেখো। সাপোজ বি এর সমান হচ্ছে ধরো হচ্ছে 60, সাপোজ এই বি এর সমান 60। তাহলে এই সংখ্যাটা লজিক্যালি আমাদের ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য, তাই না? কিন্তু এইটা কি 4 অঙ্কের প্যালিন্ড্রোম হবে? কারণ এইটাকে যখন উল্টায় দিব, দেখো চিন্তা করো, এটা কি হবে? 0660 হবে না? এটা কি 4 অঙ্কের প্যালিন্ড্রোম হচ্ছে? 3 হুম? অঙ্ক হচ্ছে। সেটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে এবং এটা প্যালিন্ড্রোমই হচ্ছে না। সো এইটাকে কিন্তু আমরা বাদ দিতে হবে। একইভাবে কোনগুলো বাদ দিব? 20 বাদ দিব, 40 বাদ দিব, 60 তো আছেই, আর হচ্ছে 80 বাদ দিব, ঠিক আছে। বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? 4-এর মাল্টিপল আমরা নিচ্ছি, কিন্তু 4-এর মাল্টিপল কিছু আছে যেগুলো শেষে শূন্য, সেগুলো আমরা বাদ দিচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট কথা যাই। এটা খুবই সিম্পল। আমি তোমাদেরকে পড়াইছিলাম যে হচ্ছে
চিকেন ম্যাগনাগেট থিওরেম, সেটা দিয়ে 9 আর 20 টাকার অসংখ্য নোট আছে, সর্বাধিক কত টাকা জিনিস কিনতে আমার ভাঙতে লাগবে, মানে কোন নোটটা আমি ডিরেক্টলি এই দুটো দিয়ে বানাইতে পারবো না, 9 আর 20 এই দুটো সংখ্যা দিয়ে আমি কোন সংখ্যাটা বানাইতে পারবো না হাইয়েস্ট, সেটা কিভাবে বের করে, খুবই সিম্পল, 9 × 20 - 9 - 20, ঠিক আছে, তাহলে কত হয়, 180 - 29, 151, এটা খুবই সহজ ছিল, কিন্তু এটা আসে কিন্তু প্রচুর, হ্যাঁ, চিকেন ম্যাগনাগেট থিওরেম সবাই এটা আমার মনে হয় যে পারো। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, 84 × 4 গ্রিডের যে কোনো 4টি বিন্দু দিয়ে বর্গ আঁকা যায়, মোট কতভাবে বর্গ আঁকানো যাবে, ঠিক আছে, এটা হিসাবটা খুবই সিম্পল, দেখো 4 × 4 গ্রিড, এখন বলতেছে বর্গ আঁকাবো, ঠিক আছে, খুবই সহজ ভাবে চিন্তা করো, বর্গ এটা তো আঁকানোর জন্য আমাদের বুঝিনি। দাগ তো মনে হয় একটা বেশি হয়ে গিয়েছে। ইয়েস স্যার। ভাগ বেশি হয়েছে, ইয়েস স্যার, এখানে তো 4 × 4 গ্রিড না, এটা 5 × 5 গ্রিড। না না, এটা 4 × 4 গ্রিড, ঘর কয়টা আছে, 1 2 3 4, 1 2 3 4, গ্রিড চারটা চারটা ঘর আছে না, এই দেখো, লাইন, মানে এটা গ্রিড লাইন না, মানে 5টা ও লাইন আচ্ছা হলে আচ্ছা, সরি সরি, আমি তো গ্রিড বলছি, তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, তোমার কথাই ঠিক আছে, আমি ভুলে আঁকাই ফেলছি, 5 × 5 আগায় ফেলছি, এটা হচ্ছে 4 × 4 গ্রিড, ঠিক আছে, এই যে 4টা ডট, এখানে 4টা ডট, 4 × 4 গ্রিড আঁকালাম, এখন আমাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে যে বর্গগুলো আঁকাবো সেগুলোর সাইজ কেমন হবে, ঠিক আছে, এইটা একটা সাইজ হইতে পারে, তাই না, 1 × 1, এখন এই 1 × 1 বর্গের একটা সাইড কত হবে সিলেক্ট করা যাবে, এই দিক থেকে চুজ করা যাবে, আমাদের 3টা অপশন আছে, দেখো 1টা 2টা 3টা, তো আমাদের এখান থেকে চুজ করা যাবে 3C1, এখানেও 3C1, তাহলে 3 × 3, এই সাইজের স্কোয়ার কতগুলো আছে, 3 × 3 = 9টা, ঠিক আছে, তারপর আবার দেখি, এখন করব কি, এখন হচ্ছে একটু বড় বর্গ নেই, ঠিক আছে, এইটা কিভাবে চুজ করা যাবে, দেখো এইদিকে চুজ করার উপায় কয়টা, 1টা 2টা, তাই না, আর এদিকেও 1টা 2টা, তাহলে কত উপায় আছে, এটা উপায় আছে হচ্ছে 3C2, দেখো, সরি, এটা তো আহ 2টা চুজ করতে হবে, তাহলে 2C1, তাই না, 2টা চুজ করতেছি, 2টা অপশন আছে আমার, দেখো এইটা একটা অপশন আর এইটা একটা অপশন, তাহলে 2C1, আচ্ছা সি এর হিসাব যদি না করতে চাও ডিরেক্ট 2 × 2 করো, তাও সমস্যা নেই, 2টা অপশন এখানে, এখানেও 2টা অপশন, টোটাল কতগুলো থাকবে, 2 × 2 = 4টা, ঠিক আছে, আর 3 × 3 যদি বলি, 3 × 3 তো বোঝাই যাচ্ছে, এই যে দেখো 3 × 3 তো একটাই আছে, তাই না, এই যে তাহলে 3 × ডায়াগোনাল 3, স্কোয়ার গুলো, এই যে ভিতরে এরকম ওইগুলোও করবো, ফাঁকা 3 × 3 আছে একটা, তাহলে আমাদের এইগুলো হলো, এখন আমাদের খেয়াল করতে হবে আমাদের আরো কিছু স্কোয়ার আছে, দেখো এই যে এইরকম কিছু স্কোয়ার আছে না, এই স্কোয়ার কয়টা আছে, 4টা। এই যে 2টা হইলো, আর নিচে এরকম আর 2টা আছে, ঠিক আছে, টোটাল কয়টা, 4টা, তো এইগুলো আছে 4টা, আর বড় একটা যদি চিন্তা করো, √5, এই যে এইটার কথা চিন্তা করো, এই যে এইটা কি হবে, দেখো তো, এই যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে না, এটা 1 আর এটা 2, তাহলে অতিভুজ কত হবে, √2² + 1², মানে √5, তাই না, তাহলে এটা হচ্ছে √5, √5 যদি একটা বর্গের একটা সাইড হয় কোনো সমস্যা আছে, দেখো এই যে এরকম হবে বর্গটা, ঠিক আছে, এরকম কয়টা বর্গ হবে, আরেকটা বর্গ হবে, দেখো এই √5 কিন্তু আরেকভাবে করা যাবে, এই যে এইভাবে করা যাবে, ঠিক আছে, তো এইটা পাইলাম 2টা, তো টোটাল কয়টা হলো, 9 4 13 14 18 20, 20টা পাইলাম, ঠিক আছে, হুম, খুবই সহজ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই 6 7 8 যে প্রবলেম গুলো, এগুলো সেকেন্ডারিতেও আছে, ঠিক আছে, আমি একটু একটা মেসেজ দিয়ে নেই গ্রুপে, সবাই জয়েন করো, স্যার, হ্যাঁ বলো, এগুলো তো মানে একটু মানে বেশি ইজি ছিল। বেশি ইজি তো, মানে এটা তো রিজিওনাল এর প্রিপারেশনের জন্য, ঠিক আছে, রিজিওনাল এর প্রিপারেশন হিসাবে এটা আমার বলবো যে ঠিক আছে, খুব বেশি ইজি না, তোমার কাছে এটি ইজি লাগলে ভালো। বলছে 909 সংখ্যাটিকে কত উপায়ে দুইটি মৌলিক সংখ্যার যোগফল আকারে লেখা যায়, ঠিক আছে,
এটা চিন্তা করো, কত উপায়ে দুইটি সংখ্যা যোগফল আকারে লেখা যায়। এখন সবার আগে চিন্তা করতে হবে এটা একটা কি সংখ্যা, বিজোড় সংখ্যা বা অড নাম্বার। অড নাম্বারকে যদি আমি অন্য দুইটা সংখ্যার যোগফল আকারে লিখতে চাই, এটা অবশ্যই একটা ইভেন প্লাস অড হবে। ঠিক আছে, ইভেন প্লাস অড হবে। আমি একটা অড নাম্বারকে কিন্তু কখনোই অড প্লাস অড আকারে লিখতে পারবো না। সো ইভেন প্লাস অড যদি হয়, তুমি চিন্তা করো আমাদের মৌলিক সংখ্যা বলছে, স্যার একমাত্র ইভেন মৌলিক সংখ্যা, ইভেন প্রাইম নাম্বার কি আছে? শুধু টু টু। অনলি ইভেন প্রাইম হচ্ছে 2। ঠিক স্যার আছে, তার মানে টু একটা সংখ্যা 2। স্যার হ্যাঁ বলো। এটা 2 + 907 হবে না এটা? বুঝিনি। 2 + 907 এটাই অনলি ওয়ে না? হ্যাঁ হ্যাঁ, 20 না, একটাই উপায়। তাহলে এটা দেখো, চিন্তা করো, একটাই যেহেতু প্রাইম নাম্বার আছে, সো 907 + 2 একটাই ওয়ে থাকবে। কারণ কি, 907 এর এই জায়গাটা তুমি কমাইতে পারবা, 2 কে কখনো বাড়াইতে পারবা? 2 কে কিন্তু বাড়ানোর কোনো উপায় নেই। জাস্ট আমাদের চেক করতে হবে 907 প্রাইম কিনা। এটা ভাগ করে দেখবা, কত পর্যন্ত ভাগ করবা, 30। 30 পর্যন্ত যে প্রাইম নাম্বার আছে সেগুলো দিয়ে চেক করে, 30 পর্যন্ত লাগবে না, সরি 30 কেন, 30 দিয়ে তো, হ্যাঁ 30ই তো রুট, এটাকে রুট করলে মোটামুটি 30-এর কাছাকাছি আসবে না? সো 30-এর পর্যন্ত যে প্রাইম নাম্বার আছে ওগুলো দিয়ে ভাগ করে দেখবা, কোনটাই ভাগ যাবে না, তার মানে ওয়ান ওয়ে। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা, এখন একটু আমাদের জাস্ট প্রবলেম, আসল প্রবলেম এগুলো শুরু হইলো। ঠিক আছে, শেষে 1 বা 5 আছে এমন সকল 3 অঙ্কের সংখ্যার যোগফল s হলে s/90 এর ভ্যালু কত? হুম? শেষে 1 বা 5 আছে, তো ফার্স্টে আমরা করব শেষে 1 আছে, 1 at end। 1 at end যদি হয়, আমাদের সংখ্যাগুলো কি কি? 101 প্লাস 3 অঙ্কের সংখ্যা না, 111 প্লাস 121 ডট 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 ডট, হাইয়েস্ট নাম্বারটা কত হবে? 991। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে এখানে কতগুলো সংখ্যা আছে। এখানে স্যার কতগুলো সংখ্যা আছে? হ্যাঁ বলো। স্যার এগুলো তো প্রাইমারি প্লাস জুনিয়রেও এসেছিল, মানে 991। এক্সামে। প্রাইমারি জুনিয়র। তাহলে এটা কিভাবে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারির জন্য? তুমি দেখবা, আগের কোশ্চেন গুলো দেখবা, কিছু কোশ্চেন থাকে যে হচ্ছে জুনিয়রেও আসে, প্রাইমারিতেও আসে, সেকেন্ডারিতেও আসে। হায়ার সেকেন্ডারিতে হয়তো আসবে না, হায়ার সেকেন্ডারিতে আসবে না, তো সেকেন্ডারির জন্য ঠিক আছে এটা। একদম 1 নম্বরের কোশ্চেন যদি এটা দেয়, সমস্যা আছে কোনো? না, সেকেন্ডারি কোশ্চেন সমস্যা একটু নাই। দেখিও। ঠিক আছে, তুমি আহ আগের বছরের কোশ্চেন গুলো দেখিও। আচ্ছা দেখো, এটা তো অবশ্যই ফার্স্টে আমাদের বের করতে আমাদের হবে ওই সিরিজের ম্যাথ গুলার মতো। সিরিজের খুবই সহজ ম্যাথ। দেখো, এটা এন ভ্যালু কিভাবে বের করবো, দেখো এন বের করবো হচ্ছে খুবই সিম্পলি 991 মাইনাস 101 ডিভাইডেড বাই গ্যাপ, কত গ্যাপ হচ্ছে 10 প্লাস 1, তাহলে এটা আসে হচ্ছে কত? এটা আসে 90। ঠিক আছে, তো তুমি সিম্পলি চিন্তা করো, শেষে 1 আছে, সংখ্যা আছে 90টা, তাহলে সাম কত হবে? এস খুবই সিম্পল, 101 প্লাস 991, ঠিক আছে, ইন্টু 90 ডিভাইড বাই 2। ঠিক আছে, আমার কিন্তু গুণটা করার প্রয়োজন নাই, কারণ কোশ্চেনে কি বলছে, এস হলে s/90 এর ভ্যালু নির্ণয় করতে হবে, সো আমার 90 কিন্তু গুণ করবা না। ঠিক আছে, তাহলে এটা কি হয়, উপরে হয় হচ্ছে 10, আচ্ছা এটা, এটা হয় হচ্ছে 2910, তাহলে 1092/2 × 90, তাহলে এটা কত হয়? 546 × 90। ঠিক আছে, এটা আমরা কাজে লাগবে। তারপর হচ্ছে 5 at 10, 10 এর ভ্যালু আলাদা করে বের করার কোনো প্রয়োজন আছে? 10 এর ভ্যালু বের করার কোনো প্রয়োজন নাই, কারণ শেষে 1 যতগুলো থাকবে 5 ততগুলোই থাকবে। তাহলে এস কত হবে? 105 প্লাস 995, ঠিক আছে, ইন্টু 90/2, কত হয়? শেষে 0 0, এটা হয় হচ্ছে কত? 11। ঠিক আছে, 1100/2 × 90। তাহলে এইটা আমাদের আসে কত? এটা আসে হচ্ছে 550 × 90। ঠিক স্যার আছে, তাহলে n তুমি ইজিক্যাল এই যে, স্যার হুম, n ইজিক্যাল টু 90 পরের পরের জিনিসটা একটু বুঝিয়ে দিবেন? এই যে যোগফল বের করলাম, দেখো যোগফল কি, প্রথম পদ যোগ শেষ পদ গুণনপদ ও সংখ্যা বাই 2, ফার্স্ট টার্ম যোগ লাস্ট টার্ম ইন্টু নাম্বার অফ টার্মস ডিভাইড বাই 2, এই ফর্মুলা ইউজ করছি। ঠিক আছে, অ্যারিথমেটিক সিরিজের ফর্মুলা। স্যার তাহলে টোটাল এস কত হবে? বুঝিনি। টাইমস 90 কেন? টাইমস 90, কারণ 90 সংখ্যক
আমাদের 90 গুলো সংখ্যা আছে। কত সংখ্যা? এটা হচ্ছে নাম্বার অফ টার্মস। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার অফ টার্মস। তোমাদেরকে তো ওই সিরিজ দেখাইছিলাম আমি, অ্যারিথমেটিক সিরিজ প্রাইমারিতেও দেখাইছিলাম ক্লাসে। এটা কত হবে? 546 ইন্টু 90 প্লাস 550 ইন্টু 90। তো 90 কমন নাও, 90 ইন্টু 546 প্লাস 550, তাহলে এস হয় হচ্ছে এই জিনিস। তাহলে এস বাই 90 কত হবে? 90টা বাদ পড়ে যাবে, যোগফল কত হয়? 1096। আমাদের অ্যান্সার এইটা 1096 অ্যান্সার। ঠিক আছে, সহজ সহজ না। আচ্ছা, নেক্সট এইটা আরো, এটা কি বলবো, কি দিয়ে করা যাবে? প্যাটার্ন দিয়েও করা যাবে। আচ্ছা, এখানে আমি ইচ্ছে করে বাংলা কোশ্চেনে 7 দেইনি। এটা তোমাদের প্র্যাকটিসের জন্য, যে অনেক সময় বাংলা কোশ্চেনে ভুল থাকে, তো যাতে তোমরা এই জিনিসটা খেয়াল করো। ইংলিশ কোশ্চেনটা দিয়ে খেয়াল করো। এটা 7, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ঠিক আছে, খুবই সহজভাবে চিন্তা করো। আমরা যদি এটা লিটল থিওরেম দিয়ে করি, তাহলে 3 টু দি পাওয়ার 2026 আছে। সো 2026 এটা কি কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ চাইছে, তার মানে 7 মাইনাস 1, 6 দিয়ে ভাগ করবো। 6 দিয়ে ভাগ করো, 3 6 18। ঠিক আছে, তাহলে 2 2, 3 7 21, 16, 6 দুগুণে 12, 4 এক্সট্রা আর থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, হ্যাঁ বলো। স্যার এখানে 7 - 1 কেন হলো? এই যে আমি ফার্মাসিউটিক্যাল থিওরেম পড়াইছিলাম, মনে আছে? যে a টু দি পাওয়ার p মাইনাস 1 কে p ও দিয়ে ভাগ করলে, হ্যাঁ, ভাগশেষ কত হয়? 1 হয়, মনে আছে? পড়েছিলাম। ইয়া স্যার। সেটাই, সেই জন্য এই যে p মাইনাস 1টা আমাদের লাগবে, এই জন্য 6 নিয়ে কাজ করতেছি। সো এটাকে আমরা লিখতে পারি 6 ইন্টু 372 প্লাস 4। তাহলে এটা কি হয়? 3 টু দি পাওয়ার 372 টু দি পাওয়ার, সরি, 6 টু দি পাওয়ার 372 দেই, ইন্টু 3 টু দি পাওয়ার 4। তার মানে এইটার ভাগশেষ তো আসবে 1, তাই না? তো আমাদের খুবই সিম্পলিফাই করতে হবে, এই জিনিসটাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 3 টু দি পাওয়ার 4 মানে কি জিনিস? 3 দিকে নয়, 9 9 81, 81 কে 7 দিয়ে ভাগ করো, 7 1 7, 11, 7 1 7, 4 এক্সট্রা। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে এই 4টা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, কারণ এখানে 1 আছে, 1 ইন্টু 4 হচ্ছে 4। বুঝতে পারছো সবাই? এটা চাইলে প্যাটার্ন দিয়েও করতে পারো, যে 3 এর পাওয়ার 0 দিবা, 3 এর পাওয়ার 1 দিবা, 3 এর পাওয়ার 2 দিবা, 3 এর পাওয়ার 3 দিবা, স্যার হ্যাঁ, এটা তারপর 7 দিয়ে ভাগ করবা। স্যার এটা বলো। 1013 পর্যন্ত করতে হবে না? না না, 1013 কেন করবা? এটা 4টা করবা। দেখো আমি দেখাই, এটা তো 1, তারপর 3, তারপর 9, তারপর 27। এখন কি করব? 7 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখবো। 7 দিয়ে ভাগ করে ভাগশেষ কত? 1, 3, এটা কত? 2। ঠিক আছে, 3 7 21, এটা হচ্ছে 6। মানে একটা প্যাটার্ন পাবা। এটা আমার কাছে মনে হয় যে একদম প্রাইমারির জন্য এটা করতে পারে, কিন্তু আমাদের আস্তে আস্তে এই জিনিসটা শেখা উচিত। ঠিক আছে, ফার্মাসি যদি থিওরেম দিয়ে করবা, তাহলে জিনিসটা তাড়াতাড়ি করতে পারবা। আচ্ছা, আর স্যার, এক্সামের, হ্যাঁ বলো। এখানে যদি ইয়া লেখা থাকতো যে হলো আহ যে ওইখানে যদি 6 লেখা থাকতো, তাহলে তো কোনো থিওরামই ইউজ করা যেত না। 6 দিয়ে ভাগ করবা, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, দেখো 6 দিয়ে ভাগ করি, 3 টু দি পাওয়ার 2026 বাই 6। 6 মানে কি? 3 ইন্টু 2। ঠিক আছে, তাহলে 3 টু দি পাওয়ার 2025 ডিভাইড বাই 2, শেষ। এখন ফার্মাসিউটিক্যাল থিওরেম অ্যাপ্লাই করবা, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা নাই, কোনো না কোনো উপায় অবশ্যই থাকবে, যে নাই। আচ্ছা, এক্সামের রেজাল্ট এই প্রথম জন হচ্ছে, দেখলাম যে ফুল মার্কস পাইছে, ভেরি গুড। একজন ফুল মার্কস পাইছে, একজন হইলো, কংগ্রেচুলেশনস। আফা রহমান, তোমার এখানে নাম কি? বাকি আমি নাম্বার হাইড করে রাখছি, যাতে কারো খারাপ না লাগে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ডারিতে চলে যাই। এগুলো আমি করছি অলরেডি। এই যে 1 নাম্বার 909 কে এস বাই 90 করলাম, 3 টু দি পাওয়ার 202। আচ্ছা, ম্যাথ এখন শুরু। 6 অঙ্কের প্যালিন্ডিয়াম কতগুলো আছে যারা 8 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, 6 অঙ্কের প্যালিন্ডিয়াম কতগুলো আছে 8 দ্বারা বিভাজ্য? এটা কিভাবে করব? 4 অঙ্কেরটা আমি দেখাইছি। হুম, এটা হচ্ছে 6 অঙ্ক। তো 6 অঙ্কের প্যালিন্ডিয়াম কি হবে? এ বি সি, সি বি এ, এই আকারে লিখবো, তাই না? হুম, এখন 8 দ্বারা বিভাজ্যতার শত, দেখো 8 কিন্তু এখানে অবশ্যই দেওয়ার কারণ আছে। এটা আমরা কি লিখবো? 1000 এ বি সি প্লাস সি বি এ। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো, এই সংখ্যাটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে না?
হুম এখন তার মানে আমাকে কি চেক করতে হবে? শুধুমাত্র এই সংখ্যাটা নিয়ে চিন্তা করতে হবে। আগের ম্যাথের মতোই সেম কাজ করব, 3 ডিজিটের জন্য করব। এটা কিভাবে 8 দ্বারা বিভাজ্য হয় সেটা ওই 4 দ্বারা বিভাজ্যতা যেভাবে করলাম সেইভাবে করবা, ঠিক আছে? তাহলেই ম্যাথ হয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? এটাই করে দিব। আচ্ছা দেই, তোমরা মনে হয় ভয় পাচ্ছ। দেখো, সবার আগে বের করতে হবে যে এইখানে টোটাল কতগুলো নাম্বার হবে। ঠিক আছে, জিরো থেকে, ধরো 000 থেকে 999 কতগুলো সংখ্যা আছে এটা নিয়ে আমরা চিন্তা করতেছি। 000 তো না, 001 থেকে। ঠিক আছে, সো এখানে আমরা খুবই সহজ ভাবে চিন্তা করো। ফার্স্টে টোটালটা বের করি আগের মতো, 999 / 8 কতগুলো 8-এর মাল্টিপল আছে বের করলাম, এটাকে ফ্লোর করে 24, 124টা পাইলাম। আবার কি করব 124, চিন্তা করো, হ্যাঁ। 8 আছে আর শেষে দেখো এই যে সিটা জিরো হইতে পারবে না। সরি, সি কেন, এ জিরো হইতে পারবে না, এই যে শেষে এ আছে আর শুরুতে এ আছে। এ সমান নট জিরো, যেহেতু কারণ স্বয়ংক্রিয় হইতে হবে। এ সমান নট জিরো মানে কি, আমার এটা কি হবে, এই পুরো জিনিসটা 10-এর মাল্টিপল হবে না? মানে 8 আর 10-এর এলসিএম কত? 8 আর 10-এর এলসিএম হচ্ছে 40। তো আমার বের করতে হবে এইখানে কতগুলো 40-এর মাল্টিপল আছে। 999 / 40 স্কোর করো, তাই হচ্ছে কত? এটা হয় হচ্ছে শুধু 24, তাই না? 24। জি 24 ভাইয়া, ওএস। এটাই 24। তার মানে আমার ফাইনালি কি হবে, 124 - 24 অর্থাৎ 100 ওএস। ঠিক আছে? হুম সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া নেক্সট আট আর দ্বারা যদি বলো। 8 দ্বারা ডিভাইড করার সময় 001 থেকে কেন শুরু করি? টোটাল কতগুলো সংখ্যা আছে আমি 8-এর মাল্টিপল বের করবো। 0 কে কি 8-এর মাল্টিপল বলবা? স্যার প্রাইমারি স্টুডেন্টস আর জুনিয়র স্টুডেন্টস লিভ করতে পারবে? এটা তো প্রাইমারি জুনিয়রের কোশ্চেন না। তে পারবো লিভ করতে? হ্যাঁ, লিভ, যাদের বেশি কঠিন লাগতেছে লিভ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রাইমারি যারা আছে বিশেষ করে তাদের কাছে একটু বেশি জটিল লাগতে পারে, তারা চাইলে লিভ নিয়ে নিতে পারে। ঠিক আছে, কিন্তু তারপরও তো মনে হয় একটু ভালো হয়, একটু দেখলো। থাকলে দেখতে পারো, দেখো যে math কেমন হয়, ভবিষ্যতে কেমন ম্যাথ করতে হবে। ইচ্ছা তোমার কাজ থাকলে চলে যাও, সমস্যা নেই। দেখো অবশ্য আমি এখন সেকেন্ডারি। যা হোক, দেখো আহ আচ্ছা কোথায় ছিলাম? আচ্ছা, তুমি ধরো 000 কাউন্ট করবা, সাপোজ ফাহাদ, আমি ধরো 000 কাউন্ট করব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে, আমি 000 দিয়ে একটা করে দেখি। 000 ধরো আছে, তাহলে এখানে হবে 1000/8, তাই না? হুম কত হবে? 125 ওএস হবে। আবার একই ভাবে যখন এলসিএম দিয়ে করব, দেখো 40 দিয়ে যখন ভাগ করতেছি, 1000/40 যখন করব, এটা কিন্তু 5 হবে, সরি 25 হবে। তো ফাইনাল অ্যান্সার কিন্তু 125 - 25 = 100ই থাকতেছে। বুঝতে পারছো ফাহাদ? যেভাবে বুঝতে পারছি। জিরোকে তো আমরা যে কোনো নাম্বারেরই মাল্টিপল বলতে পারি, তাই না? তো সেই হিসাবে আমি যাচ্ছি না। আচ্ছা দেখো, আজ যদি শুক্রবার হয়, আজ থেকে ঠিক 10⁻14 বছর পর কি বার হবে? আজকে যদি ফ্রাইডে হয়, এক্স্যাক্টলি 10⁻14 ইয়ার্স পরে কি বার হবে? ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। এরকম দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাও ফার্মাসি থিওরেম দিয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখি, করতে হবে এমন কোনো কথা নাই, আমি করছি। অবশ্যই অন্য মেথডও থাকবে। ঠিক আছে, থার্সডে হবে, হ্যাঁ। এবং যেহেতু এটা ওয়েবসাইটে দিচ্ছ, তো থার্সডে কে কি দ্বারা ডিনোট করবো আমি সেটাও লিখে দিচ্ছি। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে 7। তো আমি এটা দেখি বের করি। ফার্স্টেই আমাদের করতে হবে কি, লিপ ইয়ার কতগুলো আছে এটা হিসাব করতে হবে। ঠিক আছে, এটা খুবই জরুরি একটা জিনিস। এখানে আমার একটা জিনিস মনে হচ্ছে যে লিপ ইয়ার হিসাব না করেও কি একই অ্যান্সার আসে। হুম না, লিপ ইয়ার হিসাব না করলে, হ্যাঁ লিপ ইয়ার হিসাব না করলেও একই অ্যান্সার আসে, তাহলে তো কোশ্চেনটা বেশি ইজি হয়ে গেছে। ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে লিপ ইয়ার কত। তাহলে দেখো 10⁻14, এখানে লিপ ইয়ার কতগুলো আছে? 4 বছরে একটা লিপ ইয়ার আসে, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করি, এটা হয় হচ্ছে 25 × 10⁻12। ঠিক আছে, এটা এতগুলো ডে তো হবেই। তুমি চিন্তা করো, এতগুলো ডে তো আছেই, সাথে কতগুলো ডে আছে, এইটা প্লাস 365 × 10⁻14, তাই না? হুম, এতদিন পরে কি বার হবে সেটা হিসাব করতে হবে না আমাদের? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা,
কত দিয়ে ভাগ স্যার করব? এখানে 25 কেন বসলো? এইটা ভাগ আমি হচ্ছে এই যে এখানে যা আছে এই লিপিয়ার কতগুলো বের করতেছি, 10^14 কে 4 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? এই আর কিছু না। বুঝতে পারছো? ইয়েস স্যার। হুম। তাহলে কি করতেছি এই যে, তাহলে আমাদের এই পুরো জিনিসটা কত দিয়ে ভাগ করতে হবে? হুম, কত দিয়ে ভাগ 7 করতে হবে? দিয়ে। অবশ্যই 7 দিয়ে, কারণ সপ্তাহের হিসাব করতেছি, 12-এর হিসাব করতেছি, 7 দিয়ে ভাগ করবো। ফার্স্টে এই পার্টটা করি, এটা বেশি ইজি হয়ে গেছে আর। আমি যা দেখতেছি এই অংশকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়। এই জন্য কেউ যদি লিপিয়ার হিসাব নাও করে তার অ্যান্সারে কি আসবে? দেখো, খুবই সহজ। আহ ফার্স্টেই হচ্ছে আমাদের 25 × 10^12 আছে, তাহলে 25 × 10^, কত? 12 মানে কি? 6 স্কোয়ার, তাই না? তার মানে এই অংশকে 7 দিয়ে ভাগ করলে কি হবে? ভাগশেষ কত হবে? 1 হবে। এখন ঠিক আছে, আর 25-কে 7 দিয়ে ভাগ করো, 7 ভাগ 25, 4 3 × 7 = 21, 4 আসছে, 4, তাহলে 4 আসছে। ঠিক আছে, তাহলে 4 হইলো আমাদের এই অংশের ভাগশেষ কত? 4। এই অংশের ভাগশেষ হচ্ছে 4। আচ্ছা, তারপর এই অংশের ভাগশেষ কত হয় দেখি। আচ্ছা, না না, লিপিয়ার হিসাব না করলে ডিফারেন্ট অ্যান্সার আসবে। ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। তাহলে 300, এইটাকে আমরা কিভাবে লিখবো দেখো, 365 10^14। তো সবার আগে যেটা করতে হবে, 10^14 কে আগের মতো করে করি। 10^14 কি হবে? 10^6 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার, তাই না? 12 আর 2 14, 6 মানে হচ্ছে 7 - 1, এই অংশের ভাগশেষ হচ্ছে 1। আর 10 স্কোয়ার মানে হচ্ছে কি? 100। 100-কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 7 × 7 = 30, 4 × 7 = 28, 2 আসে, তাই না? 2 আসে। তাহলে এটাকে বলবো আমরা, এখানে ভাগশেষ কত আসতেছে? 1 × 2 মানে হচ্ছে 2 ভাগশেষ আসতেছে। এখন এই অংশটা দেখি, 365। 365-কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 5 × 7 = 35, 15, 7 × 2 = 14, 1 ভাগশেষ আসে, 1। তাহলে এই 1 আর 2 কি হবে? গুণ হবে, কারণ ভাগশেষ হচ্ছে 2। এই অংশের ভাগশেষ 4, এই অংশের ভাগশেষ 2। ফাইনাল ভাগশেষ কত? 4 + 2 মানে হচ্ছে 6। তার মানে 6 দিন আমার কাছে এক্সট্রা যোগ করতে হবে। আজকে কি বার? শুক্রবার। শুক্রবারের পর 6 দিন গেলে কি বার হবে? বৃহস্পতি। ঠিক আছে, থার্সডে। লেখার অবস্থা খারাপ। থার্সডে। ঠিক আছে, ফ্রাইডে বা শুক্রবারের পর যদি 6 দিন যায় হবে হচ্ছে থার্সডে। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে থার্সডে, মানে হচ্ছে 7। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন একটা? জি ভাই। ঠিক আছে, নেক্সট দেখি। একটি বৃত্ত থেকে একটি জ্যা কেটে নেওয়া হলো যার দৈর্ঘ্য এর ব্যাসার্ধের সমান। কাটা দুই অংশের ক্ষেত্রফলের অনুপাত a:b হলে a+b/π = what? দেখো, খুবই সুন্দর। আশা হচ্ছিলাম ভ্যালু দিয়ে দিই, যে এর ব্যাসার্ধ এত, ভ্যালু যে এত। পরে মনে হলো যে যেহেতু সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি করবা, ভেরিয়েবল নিয়ে কাজ করা উচিত। সো আমরা ফার্স্টেই একটা বৃত্ত নিব। দেখো, ফার্স্টে একটা বৃত্ত নিলাম, ঠিক আছে? তারপর এটার জ্যা কেটে নিলাম, যেটা হচ্ছে ব্যাসার্ধের সমান। এখন খেয়াল করো, এই জ্যা ব্যাসার্ধের সমান মানে কি? এই বাঁকা অংশ ব্যাসার্ধের সমান নাকি এই সোজা অংশ ব্যাসার্ধের সমান? সোজা অংশ। সোজা অংশ, ঠিক আছে। সোজা অংশটা হচ্ছে জ্যা, আর বাঁকা অংশটার নাম কি? জ্যা বা কর্ড হচ্ছে সোজা, বা কর্ড। আর বাঁকার আর বাঁকা অংশ অংশটা হলো কি? আর্ক। বৃত্তচাপ, ঠিক আছে, বা আর্ক। ঠিক আছে, সো এই ওয়ার্ডিং গুলো একটু খেয়াল করো। আমি যদি বলতাম যে আর্ক, আরেকটা হচ্ছে ব্যাসার্ধের সমান, তাহলে কিন্তু ম্যাথটা ডিফারেন্ট হইতো। সো এই জিনিসটা খেয়াল করবা, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা দেখি, এইটাকে আমরা বলছি আর। আচ্ছা, তাহলে খুবই সহজ, দেখো তো, ফিগার তো বুঝতেই পারতেছো কি করতে হবে। এটা আর এটা আর এটা আর এটা কি জিনিস হবে? সমবাহু ত্রিভুজ হবে। দেখো, সমবাহু ত্রিভুজ ইকুইল্যাটারাল। হইলো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ হইলো। এখন তাহলে আমরা খুবই ইজিলি কি করতে পারবো? এই এরিয়াটা বের করে ফেলতে পারবো না? এই এরিয়াটা, এই এরিয়াটা কি হবে? টোটাল এরিয়াটা, টোটাল এরিয়া হচ্ছে πr² ইন্টু, দেখো এই এই
এই অ্যাঙ্গেলটা কত? 60। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ইন্টু 60/360, অর্থাৎ পাই আর স্কোয়ার বাই 6। এটা হচ্ছে আমার টোটালটা। এখন কি আবার কি করতে হবে? আবার কিন্তু আমাকে এখান থেকে এই যে ট্রায়াঙ্গেলটা বিয়োগ করতে হবে, ট্রায়াঙ্গেলটা বিয়োগ করতে হবে। তার ট্রায়াঙ্গেল কত? মাইনাস ট্রায়াঙ্গেল হচ্ছে √3/4 a স্কোয়ার না? তাহলে √3/4, যেহেতু আমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ, √3/4 কি হবে? এ মানে কি এখানে আর, √3/4 আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা যদি আর স্কোয়ার কমন নিই কি পাইলাম? π/6 মাইনাস √3/4, ঠিক আছে। এটা আমাদের কাজে লাগবে। এটা আমরা কি পাইলাম বলতো? কোন এরিয়াটা পাইলাম? ওই যে এই যে এই কাটা যা পাইলাম। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস কি আছে? টোটালটা বাকিটা কি আছে? বাকিটা বের করা খুবই ইজি। পাই আর স্কোয়ার মাইনাস এই জিনিস, তাই না? পাই আর স্কোয়ার মাইনাস, তাহলে কি হবে? পাই আর স্কোয়ার মাইনাস πr²/6 মাইনাস √3/4 আর স্কোয়ার, এটাই তো, তাই না? তাহলে এটা করে ফেলি। তাহলে এইটা সিম্পলিফাই করবা, আসবে হচ্ছে কত? এ স্কোয়ার, সরি, আর স্কোয়ার, আচ্ছা করি সিম্পলিফাই। তাহলে পাই পাই তো থাকবে আর স্কোয়ার, আর স্কোয়ার পাই আর স্কোয়ার মাইনাস, এটাকে তো করছিলাম আর অলরেডি, না করি, তাহলে 12। তাহলে এটা হবে 2πr² মাইনাস 3√3 আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করতে পারি? যদি 12টা নেই পুরোটার সাথে 12 নেই, তাহলে এটা হবে 12πr² মাইনাস এইটা প্লাস এইটা, ঠিক আছে। তাহলে কত হয়? 12πr² থেকে 2πr² বাদ দাও, 10πr², ঠিক আছে, প্লাস 3√3 আর স্কোয়ার। আর এইটা কত? এইটাকে সিম্পলিফাই করি, এখানে আর স্কোয়ার কমন নেই, আগে আর স্কোয়ার কমন নিলে 10π প্লাস 3√3 ডিভাইড বাই 12। আর এখানে যদি দেখো আর স্কোয়ার তো কমন নেওয়াই আছে, সিম্পলিফাই করি, 12 আসবে। তাহলে এটা হবে কত? 2π মাইনাস 3√3, ঠিক আছে। তাহলে এইটা আমাদের হচ্ছে এ, আর এইটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে কোশ্চেনে কি বলছে? a+b/π, ও আচ্ছা, অনুপাত a:b, ফার্স্টে অনুপাত বের করি। a/b কি হবে? a/b হবে হচ্ছে 10π প্লাস 3√3 ডিভাইডেড বাই 2π মাইনাস 3√3 হবে, ঠিক আছে। 12 12 কাটা চলে যাবে। a+b কত হবে? 10π প্লাস 3√3 মাইনাস, সরি, 2 প্লাস 2π প্লাস 3√3, ঠিক আছে। এই, সরি, এটা তো মাইনাস, +2√3 মাইনাস 3√3, কি বলতেছে, প্লাস 3√3 এবং -3√3 কাটা, তাহলে 10π আর 2π মিলে 12π, ঠিক আছে। বুঝতে পারছো সবাই? তো এই a+b যদি 12π হয়, a+b/π কি হবে? π সমান 12 অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো একটা? জি ভাইয়া। অ্যান্সার আসছে r², না, এরিয়ার রেশিও তো r² আসবে না। এরিয়ার রেশিও আমাদের একটা, দেখো আমি একটা সিম্পল কথা বলি, এরিয়ার যে রেশিও করলাম এটা কি ভেরিয়েবল আসছে না কনস্ট্যান্ট আসছে? কনস্ট্যান্ট আসছে না? তার মানে আমরা এইখানে যেই ভ্যালুই দেই না কেন, আর এর ভ্যালু তুমি যাই করো না কেন, এই ভ্যালুটা সেম থাকবে, ঠিক আছে। এটা কখনোই আমাদের ভেরিয়েবল সহ অ্যান্সার আসবে না। নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এটাও খুব ইন্টারেস্টিং ম্যাথ। 12x12 কার্ডবোর্ডের 4 কোণা কেটে ভাঁজ করে ঢাকনা ছাড়া বক্স বানানো হইলো, ঠিক আছে। আয়তনের সর্বাধিক মান কত? আচ্ছা, নয় সবার আগে আমরা ভাইয়া, বক্সটা এটা একটু বানাই। ড্র করে দেখালে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ড্র দেখাবো অবশ্যই, জ্যামিতি অবশ্যই ড্র করে দেখাবো। দেখো আমি একটা কার্ডবোর্ড নিলাম, দেখো 12x12, এটা কি 2D নাকি 3D? অবশ্যই 2D, তাই না? 2D জিনিস না 12x12, এদিকে 12 এদিকে 12, জি অন্য ভাইয়া। কোনো ডাইমেনশন দেওয়া নাই, 2D জিনিস। কার্ডবোর্ড কেটে আমরা ভাঁজ করে ঢাকনা ছাড়া বক্স বানাবো, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে এটা দেখাই। এই যে আমাদের বক্স, এখন আমরা কাটবো, আগে সবার আগে বক্সটা কাটি, কেটে তারপর বানাবো। তারপর ধরো হচ্ছে এইখানে এইভাবে কাটলাম, এইখানে কাটলাম, এইখানে কাটলাম, এইখানে কাটলাম, ঠিক আছে। কতটুকু কাটতেছি?
অবশ্যই কিন্তু সমান পরিমাণ কাটতে হবে, এটা খেয়াল করো, সমান পরিমাণ কিন্তু অবশ্যই কাটতে হবে। সমান পরিমাণ না কাটলে তো ইউনিফর্ম হবে না। তো আমরা সমান পরিমাণ কেটে নিলাম, ধরো এটা এক্স, এটাও এক্স, তাহলে পুরোটা যদি 12 হয় এইটুকু কত হবে? 12 মাইনাস এক্স। 12 মাইনাস এক্স। তাহলে খেয়াল করো তো, এই জিনিসটা যখন ভাঁজ করে আমি বক্স বানাবো, সেটার এরিয়া কত সেটার ভলিউম কত হবে? এই যে বেজের আগে, সবার আগে কি লাগবে? বেজের এরিয়া লাগবে না? যে কোনো 3D জিনিসের এরিয়া কি? বেজের এরিয়া মাল্টিপ্লাইড বাই হাইট। এটা হাইট হবে না? হ্যাঁ, জি আর এটা ভাইয়া। বেজের এরিয়া। জি ভাইয়া। কত হবে? 12 মাইনাস এক্স। আর এইটাও কি? স্যার 12 মাইনাস 2x হবে না? সরি, 12 মাইনাস 2x। সরি, থ্যাংক ইউ। 12 মাইনাস 2x। তাহলে এইটাও আরেকটা 12 মাইনাস 2x। তাহলে এরিয়াটা কত হবে? বেজের এরিয়া হচ্ছে 12 মাইনাস 2x হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে আর ভলিউম কত হবে? 12 মাইনাস 2x হোল স্কোয়ার ইন্টু কত? এক্স, তাই না? তাহলে আমরা ফাইনাল ভলিউম জি কি ভাইয়া। পাচ্ছি? ফাইনাল ভলিউম পাচ্ছি 12 মাইনাস 2x হোল স্কোয়ার করো, হয় হচ্ছে 144 মাইনাস 48 এক্স প্লাস 4x স্কোয়ার। পুরোর সাথে এক্স গুণ করো, এটা এক্স হবে, এটা এক্স স্কোয়ার হবে, এক্স কিউ হবে। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি এই জিনিসটা পাইলাম। এটাকে একটু সুন্দর করে সাজাই, 4x কিউবটা আগে লিখি। 4x কিউব মাইনাস 48 এক্স স্কোয়ার প্লাস 144 এক্স। এখন খেয়াল করো, এই জিনিসটার হাইয়েস্ট ভ্যালু বের করতে হবে। কি করা যায়? অবশ্যই ডিডিএক্স করব। ঠিক আছে, ক্যালকুলাস একটু হালকা যদিও আমি শিখাইছি ক্লাসে। ঠিক আছে, অনেক কথা বলছি, কিন্তু একটা জিনিস আমার মনে হয় অলমোস্ট সবাই পারো, যে হচ্ছে ডিডিএক্স। ডিডিএক্স করাটার মানে হচ্ছে এটার লোয়েস্ট অথবা হাইয়েস্ট ভ্যালু বের করার জন্য ডিডিএক্স করতেছি। তাহলে ডিডিএক্স করলে এটার কি হবে? ডিফারেন্সিয়েশন করব, 4x কিউব মাইনাস 48 এক্স স্কোয়ার প্লাস 144 এক্স, কত হয়? 12 এক্স স্কোয়ার মাইনাস 48 দুগুণে 96 এক্স প্লাস 144 সমান 0। এটা সমান 0 ধরে নিচ্ছি না? হ্যাঁ, জি ভাইয়া। এটা সমান 0 ধরলেই তো আমাদের হচ্ছে, দেখো এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ড্যাশ সমান 0 ধরলেই কিন্তু আমাদের হাইয়েস্ট চলে আসবে। So এইটাকে সমাধান করবো, সিম্পল হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এটাকে সমাধান করলে দুটো এক্স এর ভ্যালু আসবে, এক্স সমান 2 আসবে আর হচ্ছে এক্স সমান 6 আসবে। সিক্স। ঠিক আছে, তাই না? তো এখন খেয়াল করো তো, এক্স সমান 6 কি আসলে পসিবল? এক্স সমান 6 যদি বসাই, এই পাশ থেকে 6, এই পাশ থেকে 6, 12 মাইনাস 2x হয়ে যায় হচ্ছে কত? 0 হয়ে 0। যায়। এটার কিন্তু কোনো ভলিউমে থাকতেছে না তখন। ঠিক আছে, সো এটা অবশ্যই আমাদের নেওয়া যাবে না। এক্স সমান 2 নিতে হবে। এক্স সমান যদি 2 নেই, তাহলে আয়তনের সর্বাধিক মান কি হবে? এই যে এই ভ্যালুটাই আয়তনের সর্বাধিক মান হবে। 12 মাইনাস 2x কত? 12 মাইনাস 2 ইন্টু 2, 12 মাইনাস 4 মানে কত? 8। 8। এইট। ঠিক আছে, 8 ইন্টু এক্স হচ্ছে 2, সরি 8 স্কোয়ার থাকবে, 8 স্কোয়ার ইন্টু হচ্ছে এটা 8, তাহলে 8 স্কোয়ার ইন্টু এক্স 128। হচ্ছে 2, 28 64 ইন্টু 2 হচ্ছে 128 আমাদের অ্যান্সার। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এই ডিডিএক্স করে কেন 0 বসাইছি, এইটা আসলে প্রাইমারির জন্য বোঝা একটু মুশকিল। হ্যাঁ, স্যার গণিত এটা অলিম্পিয়াডে কি স্যার গণিত অলিম্পিয়াডে কি ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে? ক্যালকুলেটর না। না, ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর কখনোই নাই। সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি কোথাও ক্যালকুলেটর নেই। ঠিক আছে, মনে হয় জুনিয়র তো দে যতটুকু আমার না না, কোথাও না না না, ক্যালকুলেটর কোনো দেয় না। জায়গায় দেয় না। ক্যালকুলেটর, স্কেল, সাদা কিচ্ছু নাই। তুমি খাতা কলম নিয়ে, শুধু একটা কলম নিয়ে যাবা, খাতাও না, শুধু একটা কলম নিয়ে যাবে, শেষ। আচ্ছা, নিচের সমীকরণের কতগুলো পেন্সিল নিতে পূর্ণসংখ্যিক পারে। সমাধান? পেন্সিল? হ্যাঁ, পেন্সিল নিতে, পেন্সিল দিয়ে কি করবা? পেন্সিল আর কলমের তো কাজ একই, তাই না? আচ্ছা, নিচের সমীকরণের কতগুলো সমাধান সেট আছে? ঠিক আছে, তো আমি এক্স এর কতগুলো সমাধান আছে এটা বের করতে বলছি। দেখো, এরকম ম্যাথ গুলো আমাদের কি আছে, দুইটা ভেরিয়েবল আছে। তোমার কি মনে হয় এটা সলভ করা যাবে? হ্যাঁ, সলভ করা গেলেও আমাদের পক্ষে, মানে নর্মালি এসব ম্যাথে যেটা হয়, যে কোনো সলিউশন থাকে না, সলিউশন থাকবে না। এটা আমরা কিভাবে করব? খুবই সহজ ভাবে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে, মডুলার অ্যারিথমেটিক্স দিয়ে দেখানো যায় একটা জিনিসের সলিউশন থাকবে কি থাকবে না। দেখি, তাহলে সবার আগে এটাকে লিখবো। আচ্ছা, আমার মনে হয় যে কয়েকজন এক কাজ করছো, যে জানোই যে আমি এই কোশ্চেন দিব, আমি এই কোশ্চেন দিলে সলিউশন থাকে না, ক্লাসে যা করাইছি কোনটারই সলিউশন ছিল না, এই জন্য 0 হয়তো বসায় দিছো কেউ একজন। ঠিক আছে, এখন আমরা একটু দেখি ম্যাথটা কিভাবে করবো। তাহলে ফার্স্টেই আমি কি করবো? ইকুয়েশন আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2x প্লাস 1 টু দি পাওয়ার 4 প্লাস 1। সবার আগে ওয়াই স্কোয়ার মাইনাস 1 এক পাশে নিলাম, 2x প্লাস
1⁴ এটা একপাশে নিয়ে নিলাম। আচ্ছা, এখন কত মড দিয়ে করব? কত মড দিয়ে করব? আমরা একটু mod ছোট 3 মড দিয়ে, মড 3 দিয়েই আমার মনে হয় বেস্ট হবে। ঠিক আছে, কারণ স্কোয়ারের একটা জিনিস আমরা জানি, এটা পারফেক্ট স্কোয়ার, এটাকে মড করলে কি হয় বলতো? পারফেক্ট স্কোয়ারকে মড করলে কি হয়, এইটা কিন্তু আমরা মানে একটা আইডিয়া আছে। হয়তো একটা পারফেক্ট স্কোয়ার আছে, ধরো এক্স স্কোয়ার কে মড করলে কি হবে, মড 3 করলে কি হবে, সরি মড করলে তো কিছু হবে না, মড 3 করলে কি হবে, 0 হবে না হলে 1 হবে, এটা জানি না আমরা। জি ভাইয়া। জি ভাই। হুম, আচ্ছা আচ্ছা নাকি, দেখি 3x+1 যদি হলো স্কোয়ার করি তাও তো 1 থাকে, 1 হয়। আর হচ্ছে -1 করলেও হ্যাঁ, একই 1 হবে থাকে। না হলে 0 হবে। সরি, এটা তো ভুলে যাওয়ার কোনো কারণ নেই, 0 অথবা 1 হবে। ঠিক আছে, এখন খেয়াল করো, y² - 1, ঠিক আছে, y² - 1 এই জিনিসটাকে মড 3 করলে কি হবে, এটা আমরা একটু দেখি। y² - 1 এটাকে মড 3 করলে কি হবে, একটু দেখো তো, এইটাকে মড হয় 3 জিরো করলে হবে নয়তো 1 হবে। 0, না না 0, এর তো y² - 1 আছে, এটাকে মড 3 করলে হয় হচ্ছে 0 হবে না হলে হচ্ছে -1 হবে। ঠিক আছে, জি 0 হবে ভাইয়া। না হলে 2 হবে, 0 হবে না হলে 2 হবে। ও, ঠিক আছে, আমি শুধু ওয়াই এখন স্কোয়ার বলছিলাম। আচ্ছা, y² - 1 কে মড 3 করলে আমরা বলতে পারি y² - 3 কনগ্রুয়েন্ট টু 0 অথবা আমাদের হচ্ছে 2 অথবা -1, যেটাই বলি না কেন, 0 অথবা 2 মড 3। ঠিক আছে, এখন আমাদের দেখবো যে এই ডান পাশের অংশটা মড 3 করলে কি হবে। ঠিক আছে, ডান পাশের অংশটা মড 3 করলে এই কি হয়, সহজভাবে চিন্তা করো। আমাদের কি আছে, 2x+1 আছে, এটা কি জোড় নাকি বিজোড়? অবশ্যই সবসময়ই বিজোড়। এটা বিজোড়। এটা এটা বিজোড় সংখ্যা, তাই না? এখন আমি যদি এইটাকে এক্সপান্ড করি, 2x⁴ প্লাস সামথিং ইন্টু 2x⁴ প্লাস সামথিং ইন্টু 2x⁴ প্লাস সামথিং ইন্টু 2x+1 আসবে, এরকম আসবে না? আচ্ছা, মড 3 কেন, মড জি 2 ভাই। করলে বেটার না? মড 2 করলে আরো ইজি হয় মনে হচ্ছে, নাকি? না না না, মড 2 করার দরকার নেই। মড 2 করলে কি এটা হবে দেখো তো, y² কি হয় তখন? আমার মনে হচ্ছে এটা কি মড 2 দিয়ে মিলাইতে পারছো কেউ, দেখি তো মড 2 করলে হয় কিনা। y² - 1 ইকুয়ালস টু 2x+1⁴ তাহলে মড 2 করি, না মড 2 দিয়ে মিলবে না আমার মনে হয়। দেখি, এটা করতেছি, এটাই কি? তাহলে 2x+1, এটাকে মড 3 করলে কত হয়, 2x+1⁴ এটাকে মড 3 করলে 1 আসার কথা। আচ্ছা, আমি আমি কেন এটা করতেছি, এটা তো আহ, এটাকে এক্স তো আমার কিছু একটা ধরে নেওয়া উচিত। দেখো, এক্স এক্স ইকুয়ালস টু ধরো ভাইয়া হচ্ছে আমার 3। মনে হয় এটা 1ই আসতে হবে। হ্যাঁ, 1 তো আসবে কিন্তু প্রমাণটা তো দেখাইতে হবে। ঠিক আছে, ফার্স্টে আমরা এক্স এর মডটা দেখি। এক্স সমান হচ্ছে 3n নিব, এক্স সমান 3n, এক্স সমান 3n+1, এক্স সমান 3n+2 যদি হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে হচ্ছে, দেখো এটা তাহলে কি হয়, 2x, 2x কি হবে, তাহলে 2x হবে কি, 2x হবে হচ্ছে এক্স সমান যদি 3n হয় 6n, 2x+1 একবার লিখি, 6n+1 হবে। ঠিক আছে, তাহলে 2x+1 এখানে কি হবে, 6n প্লাস কত, 2, আর সাথে 1 হলে 3। ঠিক আছে, আর এটা কত হয়, এটা হয় হচ্ছে 6n+4+1 মানে 6n+5, তাই না? এই তো। আচ্ছা, এখন আমরা দেখবো যে এই জায়গায় 2x+1 এর জায়গায় আমরা 6n+1 যদি নেই, টু দি পাওয়ার 4 নেই, এইটার শেষে কত থাকবে, সবগুলোর সাথেই 6n আছে, 6n ছাড়া শুধুমাত্র একটাই ভ্যালু থাকবে না, এটাকে এক্সপ্যান্ড করলে, যেটা হচ্ছে 1। 1⁴ এইটার মড 3 করলে কত হয়, 1 মড 3 করলে 1 1 হয়। তারপর 6n+3 যখন করবো, এটা টু দি পাওয়ার 4 করি, সবই তো 6n থাকবে, 6n ছাড়া কি থাকবে, শুধুমাত্র 3 টু দি পাওয়ার 4 থাকবে, সেটা কত, 81, 81
81 কে মড 3 করলে কত হয়? 0। 0 0 0 হবে। তাহলে এটা হচ্ছে 0 হচ্ছে। এই তো মিলতেছে না। ইয়েস স্যার। এটা তো মিলতেছে না তাহলে। তাহলে আমি তাহলে দেখো এই যে বামেও হচ্ছে 0 হইতে পারে, ডানেও 0 হইতে পারে, তাহলে তো সলিউশন থাকতেই পারে। এটা তোমার 3 দিয়ে হচ্ছে না। তাহলে এটা কোশ্চেনে কি ভুল আছে আমার তো মনে হচ্ছে। কোশ্চেন সেট করাটাতেই ভুল হয়েছে। আমি তো মড 3 দিয়ে ট্রাই করছিলাম। বাই টেকিং সাবস্টিটিউশন 2x - 1 স্কয়ার ইকুয়ালস টু a। দেখাই তাহলে y স্কয়ার সমান a স্কয়ার প্লাস 1, তাহলে y স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু 1। না না, এটাও হবে না। এটা কিভাবে সলভ করবো? আমার মনে হয় এটা কোশ্চেনেই কোনো একটা এই যে প্রবলেম ওই আছে। যে ওখানে 2x + 1 এটা তো সবসময় অর থাকার তার কথা। 2x প্লাস 1 বলতে মানে ওই যে রাইট সাইডে ছিল না যে 2x + 1 হোল টু দি পাওয়ার 4 এটা তো সবসময় অর হওয়ার কথা। ওয়ার্ড হবে। আচ্ছা, ওয়ার্ড নিলাম, তারপর কি করবো? টু দি পাওয়ার 4। ওয়ার্ড নাম্বার টু দি পাওয়ার 4 তো তাই বলে 3 দ্বারা ডিভিজিবল হবে না এমন অডই কোনো তো কথা আসে। মনে হয় না আছে। ওয়ার্ড আসুক, কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হবে না এমন কোনো কথা আমার মনে হয় না আছে। এটা আমার মনে হতেও হচ্ছে পারে। সলিউশন পাওয়া যাবে। আমি যেই মাইন্ড নিয়ে হচ্ছে কোশ্চেনটা সেট করছি এটা আসলে মিলে নাই। এটা তাহলে অ্যান্সার কি অ্যান্সার বলতে পারতেছি না, তাহলে এটার সলিউশন করা যাইতে পারে। তো যে হিসাবে এটা 0 অ্যান্সার দিছি সেই হিসাবে হবে না। দেখি মড 7 করে ট্রাই করা যাবে। আচ্ছা, বাম পাশে কি মড কি আসে? ওয়াই স্কোয়ার 0 অথবা 2, এটা তো ঠিক আছে। ওয়াই স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এইটা ওয়াই এর জায়গায় আসলে 3 ইন্টু সামথিং দেওয়া লাগে, তাহলে হচ্ছে এইটা বেটার হইতো। ধরো হচ্ছে এটা 1 না দিয়ে ধরো এটা 3n দিলাম, তাহলে আমার মনে হয় কোশ্চেনটা বেটার হইতো। নাকি ও না, 3n ও দেওয়া যাবে না, 3n প্লাস 1 দেওয়া লাগে, 3n প্লাস 2 দেওয়া লাগছে। হ্যাঁ, 3n প্লাস 2 ধরো বামে আছে, তাহলে এই কোশ্চেনটা ভালো হইতো। তাহলে এইটার মড 3 করলে কত হবে? 3n প্লাস 2। 2ই 2 3n হবে। প্লাস 2 এর মড 3 করলে কত হবে? এটাকে 2ই মড 3 হবে। করলে কনগ্রুয়েন্ট টু 2 হবে। আর বাম পাশে দেখো সবসময় মড হয় 1 আসছে আর 0 আসছে। পরেরটা দেখি 6n প্লাস 5, এটাকে যখন মড টু দি পাওয়ার 4 করবো লাস্টে খালি মড 5 টু দি পাওয়ার 4 হিসেব করতে হবে। 5 5 25, 25 25 625। 625 কে 3 দ্বারা ভাগ করো, 3 দুগুণে 6, 2 5, 3 8 24, এক এক্সট্রা থাকে, তার মানে এখানে কখনোই ভাগশেষ 2 আসবে না। ঠিক আছে, সো এইরকম কিছু একটা সেট করলে ভালো হইতো। আমি তাহলে কোশ্চেন সেট করতে ভুল করছি। বামে 3n প্লাস 2 টাইপ কিছু থাকা লাগে। ঠিক আছে, এই এই আমাদের সলিউশন। আচ্ছা, আমাদের নেক্সট এই কোর্সে এই সাদমান কি তাহলে কি হবে? তোমার 0 আসলো কি হবে? তোমার তো সব অ্যান্সার হয়েছে। আমার মনে হয় তুমি আমার মতো এই সেম কাজ করছো। আচ্ছা হোক, এই সাদমান হায়েস্ট পাইছে, তুমি তো অলরেডি একটা বই পাইছো, তো হায়েস্ট পাইও লাভ নেই আর। দেখা যাক কাকে দিব এবার বইটা, দেখা যাক। আচ্ছা, আমাদের তাহলে সলিউশন শেষ, কোর্সও এখানে শেষ। হ্যাঁ, আমাদের নেক্সট 9 তারিখ থেকে হচ্ছে আবার। আমি এই নেক্সট কোর্স আসলে দিতে চাইনি, বুঝছো, কারণ ন্যাশনালের প্রিপারেশন শুরু করলে আসলে ভালো হইতো, কিন্তু সিলেকশনের রেজাল্টই দিচ্ছিল না। তো এই জন্য একটা ছোট কোর্স দিলাম, কারণ এখনো তো রিজিওনালের প্রিপারেশন বাকি আছে। ঠিক আছে, so আমরা রিজিওনালে আরো কিছুদিন প্রিপারেশন নিই, তারপর ন্যাশনাল শুরু করবো। ঠিক আছে, তো পরশুদিন থেকে নেক্সট কোর্স শুরু আসলে। নেক্সট কোর্স সেম, আমি জাস্ট একটা দিয়ে দেই, ওভারভিউ দিয়ে দেই নেক্সট কোর্স কি অবস্থা, কবে থেকে হবে দেখো। তোমাদের 8টা 30 থেকে একটা হবে, 10টা থেকে একটা ব্যাচ। বেসিক্যালি বিগিনার লেভেলে যারা আছো, ফার্স্ট টাইম অ্যাথলেটিক পার্টিসিপেট করতেছো, তারা হচ্ছে বিগিনার লেভেল প্রবলেম সলভিং এ ভর্তি হবে। 8টা 30-এ শনি সোম বুধে আমাদের ক্লাস হবে। হুম, আর মডিউল 2 তে যারা হচ্ছে এর আগে পার্টিসিপেট করছো, আচ্ছা এইটাতে কিন্তু রিজিওনালের প্রিপারেশন হচ্ছে, ঠিক আছে, ন্যাশনালের প্রিপারেশন হবে না। ন্যাশনাল প্রিপারেশনের জন্য তোমাদের
মোটামুটি সামনের মাসে ন্যাশনাল প্রিপারেশনের কোর্স ছাড়বো আমি। সামনের মাসেই, এই মাসের শেষেই ছাড়বো। ঠিক আছে, সামনের মাসে না, এই মাসের শেষেই শুরু করবো। এটা আমাদের লাস্ট রিজিওনালের কোর্স। মডিউল 1-এ হচ্ছে একেবারে বিগিনার, মডিউল 2-তে হচ্ছে যারা একটু অ্যাডভান্সড, অলরেডি কোর্স টোর্স করছো, আইডিয়া আছে ম্যাথ অলিম্পিয়াডে কেমন কোশ্চেন হয়, তারা ভর্তি হবে। ঠিক আছে, আর হচ্ছে ক্লাস 8:30-এ তারা স্টার্টেড, আর যারা অ্যাডভান্স তারা হচ্ছে ইয়া কি বলে, যারা একটু অ্যাডভান্স আছে তারা হচ্ছে 10টায় শনি সম্পূর্ণ। আচ্ছা, অবশ্যই লাইভ ক্লাস করতে হবে, লাইভ ক্লাস করবো। যদি কোনো কারণে লাইভ ক্লাস না পাও, তাহলে ওয়েবসাইটে হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস থাকে সবসময়। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে আমাদের অবশ্যই ফেসবুক গ্রুপে সবাই জয়েন করবা কোর্সে এনরোল করার পর। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেসেঞ্জার গ্রুপে জয়েন করা। ঠিক আছে, মেসেঞ্জারে ইনস্ট্যান্ট আমার সাথে যোগাযোগ করার জন্য মেসেঞ্জার গ্রুপের প্রয়োজন আছে। ধরো কোনো একটা প্রবলেমের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবা, তখন তো ফেসবুক গ্রুপে পোস্ট দিতে পারবা না। ঠিক আছে, তখন এই জন্য মেসেঞ্জার গ্রুপে সবাই জয়েন করে দেবে। আচ্ছা, আর আমাকে ডিরেক্টলি মেসেজ দিতে পারো যে কোনো প্রবলেমের জন্য। আচ্ছা, শেষ, তাহলে এই হচ্ছে আমাদের মাস্টার ক্লাস শেষ। মাস্টার ক্লাস ফর ভিডিও 2026 2.0 আমাদের শুরু হবে পরশুদিন থেকে। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে, কোনো ফিডব্যাক? আচ্ছা, তাহলে আমি শেষ করি আজকে। আসসালামু আলাইকুম।